হ্যালো গুগল, ইলিশ মাছের আঁশগুলো ফেলে দিতে হয়, তো আঁশগুলোর অনেক দাম, মাছটার অনেক দাম, তো আঁশগুলো ফেলে দিতে খুব কষ্ট হচ্ছে, তো আঁশগুলো ফেলে না দিয়ে পরে কোনো রেসিপি আছে কি? যদি রেসিপি থাকে গুগল বলবে তো একবার। মাছগুলো রোদে শুকাবে, তারপর মিক্সির জারে ঢুকিয়ে ভালো করে গুঁড়ি করে নেবে, তারপর সেটাকে সর্ষে দিয়ে চচ্চড়ি করবে। আর যে মাছটা প্যাকেটে করে আসছে, সেই মাছটার প্যাকেটে অল্প অল্প ইলিশ মাছের রক্ত লেগে থাকে, সেটাকে ভালো করে শুকাবে জলে না ধুয়ে, তারপর তাকে পিস পিস করে কেটে কৌটোর মধ্যে ভরে রাখবে। তারপর যখন সময় পাবে তখন কড়াইয়ে তেল দিয়ে এক একটা পিস ভেজে নেবে, দেখবে ইলিশ মাছের কি সুন্দর একটা ফ্লেভার আসছে। এই রেসিপিটা শুধুমাত্র আধেকলা লোভী মেয়েদের জন্য, যারা ইলিশ মাছ এত খায় তবু ইলিশ মাছ নিয়ে মরে যায়, কাউকে এক পিস দিতে পারে না, তাদের জন্য এই রেসিপি। শুধুমাত্র তারাই দেখবে এই রেসিপিটা আমার ফলো করবে। এই রান্না করতে করতে পিস্তো তো দেওয়ার উপস্থিত, আমার বুকের ভিতরটা ধরাস করে উঠলো, কারণ আর মাছগুলো সব ডিপে ভরে দিয়েছি, তাকে আর টেনে ছাড়ানো যাবে না। এই যদি দুপুরে খায় তাহলে আমার আজকে মাছের পিসটা খাওয়া হয়ে গেল, একটা ভাইজির, একটা আমার মেয়ের, একটা আমার বরের। আর মাথাটা আমি এক্সট্রা দিয়েছি কারণ ওরা সমান সমান খেলে আমার কষ্ট হয়, কারণ আমি একটু বেশি খাবোই, কারণ আমি খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে। আমার বরটা কোথার থেকে খুঁজে ইলিশ মাছটা এনেছে। এরপরে দেওরটা এসে পরে যদি বলে যে দুপুরে এখানেই খাবে, তাহলে কীরকম ব্যাপারটা হয়, না পাচ্ছি ডিপ থেকে মাছ বার করতে, না পাচ্ছি আবার রান্না করতে। দেওরটা বললো, না বৌদি, আমি ইলিশ মাছ খেতে একদম ভালোবাসি না, ওই গলায় কাটা লেগে যায় বলে আমি একদম ইলিশ মাছ খাই না। আমি বলছি, খেয়ে যাও, বুকে পাথর চেপে বললাম। বলছে, না খাবো না বৌদি, আজকে কিছুতেই খাবো না, আজকে খাবো না, আজকে বাড়ি যাচ্ছি, কালকে এসে খাবো। ও বাবা রে, আমাকে তুমি বাঁচালে ভগবান, তুমি আমাকে বাঁচালে বাঁচালে। আমি যেন মরেই যাচ্ছিলাম ইলিশ মাছটার জন্য। তো দেখো বন্ধুরা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, পোস্তটা একটু বেশি দেবে, আর সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে দেবে। এতটা মশলাই করবে, আর কাঁচা লঙ্কা যত পারো, যেমন ঝাল খাও তেমন ঠুকে ঝাল দেবে। আমি খুব ঝাল খেতে ভালোবাসি, আমরা সবাই তিনজনই ঝাল খেতে ভালোবাসি, তো ঠুকে ঝাল। আর ওই যে দেখছো না নুন দিলাম, ওটা তিতো হয়ে যাবে যদি শুধু বেটে দেওয়া হয় সর্ষেকে, তাই জন্য একটু করে নুন দিলাম। মাছটাকে ভাজতে দিয়েছি, কিন্তু উল্টানোর মতন সাহস আমার নাই। যদি উল্টে যায় আর যদি কুচি ছেড়ে যায় রে ধন, কে খাবে ওই কুচি ছাড়াটা? কেউ বলবে না, বলবে গোটাটাই খাবো, বলে গোটাটাই খাবো। এই করতে করতে আমার সত্যি করেই মাছটা কুচি ছাড়বে বলে। আর এই দেখো, সর্ষে পোস্ত সব কিছু এই ছেঁকে নিচ্ছি, কারণ অম্বলসুল, গ্যাসসুল, ওসুল না যাতে হয়। ছেঁকে খাবে, কিচ্ছু হবে না, জিনিসটা খুব ভালো টেস্টি হয়। এইগুলো গ্যাদগ্যাদানি হয়ে যায়, ঝোলটাকে একদম মোটা করে দেয়। আর এইটা যদি তুমি ছাঁকনিতে ছেঁকে খাও, তার টেস্টই আলাদা, সেটা একদম পাতলা হয়, খুব সুন্দর খেতে লাগে। তো এই দেখো ছিবড়াগুলো, এগুলোকে নিয়েও টেনশন করছি, কারণ এর মধ্যে তো পোস্ত আছে নাকি। তো ঠিক আছে, চলো ফেলে দেবো, চলো, মাছটা তো দামি জিনিস, ভালো জিনিস। ঝোলটাকে আমি রেডি করে দিলাম, গ্রেভিটা আমি রেডি করে দিলাম। এই মাছগুলো কিন্তু চাপানো আছে, মাছগুলো একবার করে দেখছি আমি, যে বাবা রে, একে আমি কী করে উল্টাবো। হ্যাঁ, তবে টেনশনের কিচ্ছু নাই, মাছগুলো আমি উল্টে ফেলেছি। মাছগুলো উল্টে ফেলে তারপর আমি কালো জিরেটা ওর মধ্যেই ফেলে দিয়েছি, কারণ আর ওটা তোলার কোনো দরকার নাই। আর মাছও বেশি ভেজো না, তাহলে ইলিশ মাছ খাচ্ছ না পোনা মাছ খাচ্ছ, কিচ্ছু বুঝতে পারবে না। তাই জন্য হালকা করে মাছটাকে উলট পালট করে কালো জিরে দিয়ে ওর মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম। সর্বনাশ কাণ্ড হয়ে যাবে যদি উল্টে পাল্টে করতে যাও, বাড়াবাড়ি যদি করতে যাও, বেশি নাড়াচাড়া যদি করতে যাও, সর্বনাশ হয়ে যাবে। তো কোনো রকম উল্টে ফেলেছি আমি সবটাকেই। উল্টে তার মধ্যে ওই কালো জিরে দিয়ে দিলাম, 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই যে ওই কাতটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কা, মন ভরে না কাঁচা লঙ্কা খেয়ে, কাঁচা লঙ্কা আরও ফেরে 4-5টা দিয়ে দিলাম। ও বাবা, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কোনো ঝামেলা নাই রান্না। ইলিশ মাছ এলে ঘরে কোনো কাজই নাই, একদম এই মাছ দিয়েই ভাত খেয়ে নেবে। আর ওই কাঁঠালের বীজ দিয়ে তো করেছি ভর্তা, কাঁঠালের বীজের ভর্তা। আর এই যে ঝোলটা ফেলে দিলাম, একটুখানি হলুদ দিলাম, কারণ দেখতে খুব সুন্দর লাগবে নতুন বইয়ের মতন, তাই জন্য একটুখানি হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে ও বাবা রে, তেলটা ওপর দিয়ে ভেসে উঠেছে। বেশিক্ষণ না, 10-15 মিনিট হালকা আছে ফুটিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার ক্ষেত যেন না মিটছে, মেটেই না। গ্যাস অফ করলাম, দেখছি তেল বেরিয়েছে, আরও স্বাদ চাই। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে আরও স্বাদ হবে, আরও খেতে ভালো হবে। এই ভেবে আর একটু গ্রেভিটা রাখলাম হালকা হালকা করে, কারণ ঝোলটা একটু যদি শুকনো ভাতে পড়ে, ওহো, তেল আর ঝোল, সে যে কী অমৃত লাগবে আর বলার কথা নয়। হ্যাঁ, রেডি করে নিয়েছি। আমার বর এখন বসেছে, কোনটি বড় কোনটি ছোট আমাকে দিতেই দিচ্ছে না, ওয়েট করে দাঁড়িয়ে আছি, হোগো কোনটা দেবো গো, এইটা বড়, এইটা আমাকে দাও। মা গো মা, বলে কি না আমি মাছ ভালোবাসি, হ্যাঁ, সেই বলে না, সেই জামাইয়ের জন্য কাটলো হাঁস আর সবাই ঘর শুদ্ধ খেলো মাছ, সেই হয়েছে অবস্থা। মা গো, আমি ভালোবাসি, আমি খাই কোথায় তা নাই, না নিজেই বলছে আমাকে বড় পিসটা দাও। ওই ভর্তা নামানো আছে, আর ওই মাছ আর টক দইটা পরে এসেছে, দেখা গেল না ভিডিওর পরে টক দই নামিয়েছি। আমার মাছের পোনাটা ছেড়ে গেছে, তাই বললে হয়, আমি কিন্তু আগের থেকে একটু ছাড়িয়ে রেখেছি, কারণ মাথাটা তো আমাকে খেতে হবে না কি। মাথাটা খেলেই দেখছি যে উল্টোপাল্টা বলছে, বাবা তুমি বেশি আমি কম, এসব চলছে। আমার মেয়ে কিচ্ছু বলে না, আমার মেয়ে যত কম দেবে ততই ভালো। তো ওকে এই একটা পিস দিয়ে দিলাম, বাস। তার মধ্যে আমি আবার কাটা বাঁচতে ওর অর্ধেক মাছ খেয়ে নেবো, কায়দা করে চালাকি করে। ও ধরতেই পারবে না, বলে মা মাছটা বেঁচে দাও তো, নিয়ে খেয়ে নেবো অর্ধেক মাছ, বাস।